ছাত্রছাত্রীদের শিক্ষার দাবিতে এসএফআই লড়ছে, লড়বে, লড়বে, লড়বে হবে। আর যদি দায় না নিয়ে দায় ঝেড়ে ফেলার ব্যবস্থা করেন শিক্ষা সমাহর্তা, শিক্ষাকর্তা, তাহলে বুঝতে হবে এই ট্যাব দুর্নীতির সঙ্গে শিক্ষা আধিকারিকরা লড়াই আন্দোলন সংগ্রাম চলবে। আমাদের প্রতিনিধি দল তারা কথা বলছেন শিক্ষক মহাশয়ের সঙ্গে, ডেপুটেশন দেওয়া হবে। এই ডেপুটেশন দেওয়ার সাথে সাথে আরো তীব্র থেকে তীব্রতর করার জন্য আজকে তাৎক্ষণিকভাবে আমরা কয়েকজন মিলে এসেছি। আগামী দিনে শতাধিক আধিকারিক থেকে শুরু করে স্কুল কর্তৃপক্ষ বুঝে যান এই কয়েক সমস্ত পথ চলতি মানুষদের সংগ্রামী অভিনন্দন জানাই। হয়েছে শিক্ষা ব্যবস্থায় দুর্নীতি, স্বাস্থ্য ব্যবস্থায় দুর্নীতি, কেবল দুর্নীতি আর দুর্নীতি দিয়ে। এসএফআই হাওড়া জেলা কমিটির পক্ষ থেকে হাওড়া জেলা স্কুলে তাৎক্ষণিকভাবে একটা ডেপুটেশন দিতে এসেছিলাম। যে আমরা দেখেছি বিভিন্ন টিভির সংবাদ মাধ্যম এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি যে আমাদের পশ্চিমবঙ্গ সহ হাওড়া জেলার মাটিতে ব্যাপকভাবে ছাত্রছাত্রীদেরকে যে ট্যাব দেওয়ার কথা, সেই ট্যাবের টাকা তছরূপ হয়েছে। হাওড়া জেলার মাটিতে 28টা স্কুলের 120 জন ছাত্রছাত্রী আমরা যা জানতে পারছি সরকারিভাবে, কিন্তু এর পরেও আমরা দেখছি খোঁজখবর নিয়ে যে আরও অনেক স্কুল আছে যেখানে ছাত্রছাত্রীরা বঞ্চিত হয়েছে। উলুবেড়িয়াতে আমরা এই খবর পেয়েছি যে স্কুলের নাম সরকারিভাবে সেই তালিকায় আসেনি, কিন্তু তার ওই তালিকার বাইরেও এমন স্কুল আছে। আরও খোঁজ করলে দেখা যাবে যে ছাত্রছাত্রীর ট্যাব পাওয়ার কথা, সেই ট্যাব টাকা তারা না পেয়ে এই টাকা দুর্নীতি হয়েছে। সেই দুর্নীতি আমরা মনে করছি সরকারি দপ্তর, সরকারি আধিকারিক, শিক্ষা আধিকারিকরা যুক্ত না থাকলে এই ধরনের এত বড় ঘটনা ঘটতে পারে না। তার প্রতিবাদ জানিয়ে এবং ছাত্রছাত্রীদেরকে যাতে, বঞ্চিত ছাত্রছাত্রীদেরকে যাতে ট্যাবের টাকা দেওয়া হয়, তার ব্যবস্থা করা হয়, সেজন্যই আমরা স্কুল কর্তৃপক্ষের কাছে দিয়েছি। স্কুল কর্তৃপক্ষ কী আশ্বাস দিয়েছে? স্কুল কর্তৃপক্ষ যা বলেছেন সেটা হচ্ছে, দেখুন, তৃণমূল সরকারের আমলে শিক্ষা দপ্তর যেভাবে দুর্নীতির জালে জড়িয়েছে, সেখানে শিক্ষক মশাইরা সবাই হাত তুলে নিয়েছেন যে আমাদের কিছু করার নেই, আমরা টাকা দিয়েছি, টাকা যায়নি, এই কথার কোনো মানে হয় না। তাহলে টাকা যে দেয়া হচ্ছে, তাহলে তার আইডেন্টিফাইড না করে টাকা দেওয়া হচ্ছে, টাকাটা যাচ্ছে কিভাবে? উনি বলেছেন যে আমরা আমাদের মতো করে এফআইআর করেছি, কিন্তু এফআইআর অনেক দিন আগে করেছেন, কিন্তু তার এফআইআরের ভিত্তিতে কতটুকু কাজ এগোলো সেটার কথা উনি বলতে পারছেন না। কারা কারা পেয়েছে এরকম কিছু জানতে পেরেছো? কারা টাকাটা পেল? না, সে বিষয়ে উনি কিচ্ছু বলতে পারেননি, কিছু বলতে পারছেন না। আপনার নাম? আমার নাম সৌরভ মণ্ডল, হাওড়া জেলা এসএফআই সম্পাদক। আমরা আগে তো বললেন যে আমাদের হাওড়া জেলা এসএফআইয়ের পক্ষ থেকে আমরা জানতে পেরেছি নানানভাবে যে আমাদের হাওড়া জেলার অনেক স্কুলে যে ট্যাবের টাকা যেটা অ্যালট করা হয় সরকার থেকে, যে গত 2-3 বছর করোনার সময়কাল থেকে যেটা দেওয়া হচ্ছে, সেই ট্যাবের টাকা হাওড়া জেলা স্কুলে 32 জন ছাত্র তাদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, সেই টাকা অন্য কোথাও চলে গেছে। সেটা কোথায় গেছে, কার অ্যাকাউন্টে গেছে, সেটাও সঠিকভাবে স্কুল বলতে পারছে না এবং কেউই বলতে পারছে না। সেই কারণে আমরা স্কুলে ডেপুটেশন দিতে এসেছি যে এই যে 32 জন ছাত্ররা যারা বঞ্চিত হলো এই সরকারি প্রকল্প থেকে, যে সরকার সাধারণ ছাত্রছাত্রীদের নামে টাকা অ্যালট করছে, অর্থাৎ সরকার সেই ছাত্রছাত্রীদের কাছে টাকা পাঠাতে পারছে না, মাঝপথ থেকে টাকা গায়েব হয়ে যাচ্ছে, সেই জবাব চাইতে আমরা প্রধান শিক্ষকের কাছে ডেপুটেশন দিতে এসেছিলাম। এছাড়া আমাদের এসএফআইয়ের পক্ষ থেকে আরও ডেপুটেশন জমা নিয়েছেন এবং বলেছেন যে ওনারা এফআইআর করেছেন, এবার টাকা কোথায় চলে গেছে, বাইরের রাজ্যে কার কাছে গেছে, সেরকম কিছু স্যার উত্তর দিতে পারেননি। আপনার নাম? বিপাশা সাহা, এসএফআই হাওড়া জেলা কমিটির সহ সম্পাদিকা।